দর্শক, এই মুহূর্তে আমরা আছি রাজধানীর আহ, কমলাপুর রেলওয়ে স্টেশনে। আপনারা জানেন যে আজকে অর্থাৎ গতকাল রাত থেকে সারা বাংলাদেশে কিন্তু ট্রেন যোগাযোগ যে ব্যবস্থা সেটি একেবারেই বন্ধ আছে। চলাচল একেবারেই বন্ধ। রানিং কর্মচারী যারা আছেন রেলওয়ের, অর্থাৎ লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার এবং টিটিই, তাদের যে বেতন, তাদের যে এই যে রানিং অ্যালাউন্স যেটি আছে সেই অ্যালাউন্সের সাথে যে মূল বেতনের যোগ করে যে উম, যে অবসর ভাতা, সেই অবসর ভাতার দাবিতে যেই আহ, আহ, কর্মবিরতি চলছে, সেই কর্মবিরতির কারণে কিন্তু সারা দেশেই রেল যোগাযোগ বন্ধ। যাত্রীবাহী রেল যেমন চলাচল করছে না, তেমন কিন্তু মালবাহী রেল যেগুলো আছে, মালবাহী ট্রেন যেগুলো আছে, সেগুলোও কিন্তু চলাচল বন্ধ। অর্থাৎ সারা দেশে যে রেল যোগাযোগ ব্যবস্থা, সেই রেল যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পণ্য আনা নেওয়া সেটিও বন্ধ। এই মুহূর্তে যে রাজধানীর কমলাপুর স্টেশনের পাশে যে পোর্টটি আছে, যেখান থেকে এই মালামালগুলো যে মালবাহী ট্রেনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে আনা নেওয়া করা হয়, সেই পোর্টের কাজ কিন্তু একেবারেই বন্ধ বলা চলে। অর্থাৎ এখানে কোনো আহ, যে কার এখানে যে কার্গো গুলো আছে, সেই কার্গো গুলো কিন্তু আহ, চলাচল করছে না, কার্গোবাহী ট্রেন গুলো কিন্তু চলাচল করছে না। আমরা এখানে দেখছি যে একটি আহ, আহ, বিশেষ যন্ত্র যেটি কার্গো সাজানোর জন্য ব্যবহার করা হয়, সেই যন্ত্রটি কার্গো সাজাচ্ছে। ক্যামেরার চোখে কতটুকু দেখা যাচ্ছে আমি ঠিক শিওর না। আমি যদি একটু জুম করে দেখাতে বলি, তাহলে এখানে এই যে একটি যন্ত্র, সেগুলো এই কার্গো গুলোকে সাজাচ্ছে। তবে কিন্তু এখান থেকে সকাল থেকে এই কার্গোবাহী কোনো ট্রেন কিন্তু এখান থেকে ছেড়ে যায়নি। অর্থাৎ আমরা জানি যে বাংলাদেশ রেলের মাধ্যমে ব্যাপক পরিমাণে আহ, মালামাল কিন্তু কলকারখানার কাঁচামাল এবং যে অন্যান্য মালামাল কিন্তু চলাচল করে এই কমলাপুর স্টেশন থেকে চট্টগ্রাম, মংলা পোর্ট সহ বিভিন্ন স্থানে এই কার্গো গুলো রপ্তানির জন্য ছেড়ে যায়। কিন্তু এই কর্মচারীদের, রেলের রানিং কর্মচারীদের কর্মবিরতির কারণে সেটি কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে। এখানে আমরা একটি বিশেষ যন্ত্র দেখছি যেটি এই কার্গো গুলোকে, কন্টেইনার গুলোকে ট্রেনে তোলে, সেই যন্ত্রটি কিন্তু বন্ধ আছে। এছাড়া এই কার্গো রাখার যে এলাকাটি, সেটি কিন্তু প্রায় জনশূন্য। শুধুমাত্র কিছু সিকিউরিটির দায়িত্বে থাকা, নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের আমরা এখানে দেখছি। আমরা যদি একটু, এখানে কিন্তু কয়েক হাজার কার্গো জমে আছে। এগুলো কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় এই ট্রেনের মাধ্যমে। কিন্তু যেহেতু এই এই কর্মবিরতি চলছে, সেই কর্মবিরতির কারণে কিন্তু এটি চলাচল বন্ধ। এই কর্মবিরতির সর্বশেষ তথ্য হচ্ছে এখানে দুটি মন্ত্রণালয় জড়িত, অর্থ মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়। যদি একটু আমি আহ, ব্যাখ্যা করি, তাহলে এই রানিং কর্মচারীরা 8 ঘন্টা যারা ট্রেনেই থাকেন, ট্রেনের সাথেই, ট্রেন যেখানে যায় সেখানেই যান, অর্থাৎ লোকোমাস্টার, অর্থাৎ যিনি ট্রেন চালান, এবং টিটিই যিনি ট্রেনের টিকিট গুলো চেক করেন, তারা তাদের 8 ঘন্টা ডিউটির বাইরে অতিরিক্ত ডিউটির জন্য একটি ভাতা পান, অতিরিক্ত ভাতা পান, অ্যালাউন্স পান। সেই এতদিন সেই অ্যালাউন্স গুলো, মানে 2021-এর আগ পর্যন্ত সেই অ্যালাউন্স গুলো যুক্ত হয়েই যে অবসর ভাতা, সেটি হিসেব হতো রেল কর্মচারীদের। কিন্তু এই মুহূর্তে 2021 সালে অর্থ মন্ত্রণালয় এই সুবিধা সীমিত করে দেয়। অর্থাৎ তাদের যে অ্যালাউন্স, সেই অ্যালাউন্সটি আর
তাদের অবসর ভাতার হিসেবে যুক্ত হবে না, সেই অ্যালাউন্সের হিসেব ছাড়াই অবসর ভাতা তারা পাবেন। তারপর থেকেই কিন্তু রেলের কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন। তারা সর্বশেষ আলটিমেটাম দেন 27 তারিখ জানুয়ারি পর্যন্ত, যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবেন। সেটি কিন্তু গতকাল রাতে আমরা দেখেছি যে তারা কর্মবিরতিতে চলে গেছেন। উম, যার কারণে দেশের কোনো স্টেশন থেকেই, রেলওয়ে স্টেশন থেকেই কোনো ট্রেন ছেড়ে যায়নি গতকাল রাত থেকে। যার যাত্রীবাহী ট্রেনগুলো যেমন ছেড়ে যায়নি, ঠিক তেমনই কিন্তু যে মালবাহী ট্রেন সেগুলো কিন্তু ছেড়ে যায়নি, যার কারণে এই পোর্টের কার্যক্রমও কিন্তু প্রায় বন্ধ বলা চলে। এই মুহূর্তে আহ, উম, রেল মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের একটি আলোচনা চলছে। সেই আলোচনার পরে যে আন্দোলনকারীরা এবং এই মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা গণমাধ্যমের সাথে কথা বলবেন। এই মুহূর্তে কিন্তু যে যারা ট্রেনের টিকিট কেটেছেন তারা ট্রেনের স্টেশন থেকে ফিরে যাচ্ছেন। আমরা দেখছি প্ল্যাটফর্মগুলো কিন্তু একেবারেই ফাঁকা, প্ল্যাটফর্মে কিন্তু যাত্রীদের উপস্থিতি নেই। সারি সারি ট্রেনগুলোর এই যে কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মগুলোতে 10টির ওপরে প্ল্যাটফর্ম আছে। এই প্রত্যেকটি প্ল্যাটফর্মেই কিন্তু এই ট্রেনগুলো আহ, অলস দাঁড়িয়ে আছে। তারা অপেক্ষা করছে একটি ঘোষণার, যে এখান থেকে যে রেলের যাত্রীরা যারা এসেছেন তারা অপেক্ষা করছেন যে এই কোন একটি ঘোষণার, যে কবে এবং কখন থেকে রেল চলাচল আবার স্বাভাবিক হবে সেটি কিন্তু এখনো অনিশ্চিত। এবং যাত্রীদের চলাচলের জন্য যারা টিকিট কেটেছেন তাদের চলাচলের জন্য কিন্তু আহ, বাসের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ, অর্থাৎ ট্রেনের টিকিট দিয়েই বাসে চলাচল করা, আহ, বাসে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন, একটি বিকল্প ব্যবস্থা তারা করেছে। পরবর্তীতে এই যে রেল মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সভায়, এই সভা শেষে জানা যাবে যে বাংলাদেশ রেলের ভবিষ্যৎ কি, অর্থাৎ পরবর্তী অবস্থা কি হবে, রেল কবে নাগাদ চালু হবে, রেল চলাচল কবে নাগাদ শুরু হবে। এই মুহূর্তে যাত্রী চলাচল এবং মালবাহী ট্রেন সবকিছুই বন্ধ আছে। এই ছিল আমার কাছে কমলাপুর স্টেশন থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।